নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগা সাত কাহান নিয়ে। দেখা যাচ্ছে ভাত কাপড় তো হলো, আর ভাত কাপড়ে তো এমন উজানকে তো কায়দা করে খাইয়েও দিল। পোলাও বলছিল খাবো না, খাবারের জন্য অনেক ওর ডাক্তার মানুষ, অনেক নিষেধাজ্ঞা। অবশ্য এই যে দেখা যাচ্ছে এই কুইন, এও চুপ করে থাকার পাত্রী নয়, এও খুব ভালোভাবে। তবে একটা কথা ভালো লাগছে, ভোলে বাবার আগের যে ছিল, যখন সাক্ষ্যঝিল ছিল, তখন তার বেলাতে অনেক এদের বেঁকা বেঁকা কথা ছিল, কারো মুখটা সিধাই হতো না, সিরিয়াল দেখলেই মেজাজ বিগড়ে যেত। কিন্তু এখন সেটা দেখছি না, এখন দেখছি এই পরিবারটা আগের থেকে অনেক ভদ্রস্থ হয়েছে, অনেক ভালো, বউয়ের সাথে ভালো ব্যবহার করছে। যাক, সেটাই। এইখানে একটাই আছে উজান। তো উজানের তো ছোটোবেলা থেকে মা বাবাকে কাছে না পাওয়ার একটা বিরক্তি, সেই জন্যেই এটা মানুষ বুঝতে পারছে। আর সব থেকে বড়ো কথা, এই ঠাম্মিটা অনেক পজিটিভ হয়ে গেছে। আগে বাবারে ঝিলের ব্যাপারে তো সব কিছুতেই ইয়ে করতো, তারপরে দেখা যাচ্ছে যে ভাত কাপড় হলো, বউ ভাতের অনুষ্ঠানে সব এলো, বউয়ের নাক চোখের সুন্দরতার খুব প্রশংসা করলো। হ্যাঁ, কিন্তু বউয়ের রঙটা নিয়ে কেউ তঞ্জও কষলো, মানে কেউ মানে টিকা টিপ্পণীও করলো। তো কুইনও ভালো জবাব দিয়েছে যে আপনাদেরও মধ্যে সবাইকে দেখছি তো খুব পরিষ্কার না। হ্যাঁ, তা আপনাদেরকেও আমার মতন অনেক কথা শুনতে হয়েছে নিশ্চয়ই। নিয়ে সব নিয়ে আমন আর কুশ, মানে বাপ মেয়ে, এটাতে তো বাপ মেয়ে, এরা খুব খুশি হচ্ছে। নিয়ে তারপরে আমনের পেছনে পড়লো, কী রে আমন, তোকে তো তুই এখন থাকবি তো? বলছে হ্যাঁ, এইখানে বডি ফেলে দিয়েছি এখন। দেখো, বলছে তুই তো মাঝে মাঝেই আসিস, আমার মেয়ে তো আসতেই পায় না। বলছে কেন গো, তোমার মেয়ে কেন আসতে পায় না? আমি তো আসি, তোমার মা কেন আসতে পায় না? বলছে আমার মা কি আসতে দেয় না বুঝি শ্বশুরবাড়ি থেকে? বলছে আমার মেয়ে কী করে আসবে বল, আমার মেয়ে তো থাকে বিদেশে, জামাই আসতে পারবে না তো কী করে আসবে? তখন বলছে আচ্ছা, তো এই জন্যেই। তখন বলছে যে তোর বর কী করে রে? তোর বর চাকরি বাকরি করে, বিদেশ যাবার চান্স পায়নি? বলছে না গো, আমার বর তোমার মেয়ের মতো অত তো ইয়ে নয়, আমার বর ছোটো মোটো চাকরি বাকরি করে। তার একজন বলছে কেন মিথ্যা কথা বলছিস আমন, তোর বড়ও তো অনেক দিন বিদেশে ছিল, হ্যাঁ, তারপরে বড় চাকরি করে। বলছে হ্যাঁ, তাড়িয়ে দিয়েছে তো বিদেশ থেকে, ওই দেশে কেউ রাখতেই চায়নি। বলছে আমার মেয়েকে তো, আমার জামাইকে তো সব দেশেই ডাকে। বলছে হ্যাঁ, তোমার জামাই খুব বুদ্ধিমান, খুব ওই জন্যে ডাকে, আমার বরকে কেউ রাখতেই চায় না। মানে এইগুলো বলছে আমি সেরকম কিছু বলিনি, মানে পাড়ার লোকে যে আর কি, পাড়ার লোকের তো স্বভাব বদলে যায় না, কি কোন পাড়ার লোক ভগবান জানে। এইখানে আমরাও যে সমাজে বাস করি, পাড়ার লোক হয়তো ভেতরে ভেতরে অনেক কথা বলে, কিন্তু সামনে এসে এত সব কথা বলবে আমি কাউকে শুনিনি আজ পর্যন্ত। এই এলজি সিরিয়ালগুলোতেই দেখি যে পাড়ার লোকেরা তো আস্পর্ধা মুখের সামনে বলে, হ্যাঁ, আমি তো শুনিনি। হ্যাঁ, পাড়ার লোক বলে, কিন্তু সব সময় যে এসেনি, সব ভালো বিয়ের অনুষ্ঠানে, একটা আনন্দের অনুষ্ঠানে এমনি কুটকাচালি করে, এমনি টিকা টিপ্পণী করে, টিস করে, এইগুলো আমি এই এলজি সিরিয়ালেই দেখছি। সে যাই হোক, নিয়ে তারপরে হলো গানের কথা। তারপরে কুইনের বাপের বাড়ি থেকে সব এলো, কুইন দেখে ওদেরকে খুব খুশি হলো। নিয়ে তারপরে ওকে গান করতে বললো, তো ও গান করলো, কুইনের গান শুনে তো সবাই খুব খুশি হলো। তখন বলছে যে আপনার মেয়ে তো খুব ভালো গান করে, হ্যাঁ, তা আপনারা ওকে কেন ইয়ে করেননি, গান নিয়ে ওকে চর্চা কেন করতে দেননি কোথাও? তখন বলছে না, আমি ভেবেছিলাম গান করুক ঠিকই, তো মেয়েকে তো বিয়ে দেবো, শ্বশুরবাড়ি যেতে হবে, তখন সংসার সামলে কি ওইসব গানটাকে প্রফেশন হিসেবে ব্যবহার করতে পারবে? তখন বলছে বুড়ি ঠাম্মিটা বলছে কেন পারবে না, আমাদের বাড়িতে তো গানের চর্চা আছে, সবাই পারবে। হ্যাঁ, তখন বলছে আমি তো জানতাম না সেটা। আর এদিকে উজান বলছে না, আমি চাই না আমার বউ গানকে প্রফেশন করুক। হ্যাঁ, তখন কুশ বলছে যে আমার ছেলেই যখন চায় না, তখন আর আমরা চিন্তা করে কি করব। উজানও গাইলো খুব ভালো, মানে উজান রাস ভারী আছে ঠিকই, কিন্তু সব মানে
কিন্তু সব কথাই মেনে নিচ্ছে শেষ তক্ক। আর এদিকে সুদর্শনা তো আগের থেকেই ভালো ছিল। শতরূপাও দেখছি অনেক সোজা হয়ে গেছে। ঠাম্মিকে দেখছি অনেক পজিটিভ হয়ে গেছে, গান করছে এইবারে। তারপরে তো সিরিয়ালে এই সব, তারপরে কুইন ঠিক করলো যে ফুলসজ্জার রাতে ও সব কথাই বলে, নিজের অতীতের ঘটনা সব বলে দেবে উজানকে। এবারে উজানকে বলার পরে উজান কি করে সেটাই দেখার। তবে হ্যাঁ, আমি আগেকার ভোলে বাবার সঙ্গে এইভাবে ভোলে বাবার তুলনা করছি। সাক্ষ্যঝিল যখন ছিল, যখন মধুমিতা নীলকে নিয়ে কাহিনিটা শুরু করেছিল, তখন খালি নেগেটিভ দেখাচ্ছিল। আর নেগেটিভ দেখাতে এখানে কি ওই এই জুটিটাও সবাই, অনেকেই রাহুল ব্যানার্জিকে অনেকেই পছন্দ করে। কুইনের রোল যে করছে তাকে তো নেগেটিভ রোলেই আমি দেখেছি, কিন্তু এটাতে পজিটিভ রোল যখন করছে নিশ্চয়ই একেও এনারও অনেক ফ্যান আছে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, এখন যেমনভাবে সিরিয়ালটাকে এগোচ্ছে সেইভাবে যদি নীল আর মধুমিতা ছিল সেই সময় যদি সিরিয়ালটাকে এগিয়ে নিয়ে যাওয়া হতো তো সিরিয়ালটা এত ফ্লপও হতো না, টিআরপিও যেত না। আর সবথেকে বড় কথা, সাক্ষ্য মধুমিতা জুটি, এই নীল মধুমিতা জুটিটাকে দর্শকরা যেভাবে পছন্দ করেছিল, এখনকার যে গল্পটা চলছে এমনিভাবে যদি গল্পটা হতো, এত নেগেটিভিটি না দেখিয়ে যদি এমনি পজিটিভলি কিছুদিন দেখানো হতো তো ওইটাও টিআরপির টপে আসতো। আমরা মানে দর্শকদের মনে হচ্ছে যে এলজি এটা জেনে শুনে এই সিরিয়ালটাকে এমনিভাবে বরবাদ করে ফ্লপ করেছে যাতে সাক্ষ্যকে আর ওই নীলকে এই সাক্ষ্যকে ঝিলকে বাদ দিতে পারে গল্পটাতে, আর সেই জন্যেই এটা করেছে। না হলে সাক্ষ্য ঝিলকে নিয়ে যদি এই কাহিনিটা দেখানো হতো তো অনেক পজিটিভ হতো, সুন্দর হতো। সে যাই হোক, যখন তোমরা আর একটা কথা, সব থেকে খারাপ বিষয়, অত্যন্ত মানে এটা কি বলবো, অরুচিকর বিষয়, দর্শকরাও সেটা মানবেন, এগ্রি করবেন, যখন বড়োর পরিবারটাকে কিছুই যখন ওদের নাম উল্লেখ করা হচ্ছে না, যখন রায়পূর্ণা, তারপরে নীলাঞ্জন চ্যাটার্জি, সাক্ষ্য চ্যাটার্জি, ঝিল চ্যাটার্জি, এরা যখন কেউ নেই, তখন সাক্ষ্য চ্যাটার্জির ছেলে রত্নদীপ কোথা থেকে এলো? আর রত্নদীপ সম্পর্কে কাকিমা হয়ে গেল কুইন। তো এইগুলো যদি দেখানো হয় যে কাকিমার সাথে আগে ভালোবাসা, তাহলে কি দর্শকরা কিভাবে নেবে? এটা অন্য বিধর্মী, যারা অন্য ধর্মী আছে তারাও এমনি হয় না, যারা মাকে, কাকিমা মানে মা, আর মায়ের সঙ্গে এই অরুচিকর রিলেশনটা না হলেই হতো। তো কী জানি দর্শকরা এটা কেমনভাবে নেবে। আর রত্নদীপকে তো দেখাবেই খুব শীঘ্রই, যে ও আসছে, হয়তো কুইন দরজা খুলবে, বলবে তুমিই বলছো এটা আমার বাড়ি। তো এটা সাক্ষ্য ঝিলের ছেলে না বানিয়ে যদি অন্য কেউ বানাতো, এদের কোনো দূরের রিলেটিভের যদি ছেলে হতো ওইটা ভালো হতো। সাক্ষ্য ঝিলের ছেলে এটা মানাচ্ছে না। আর তারপরে কাকিমা, কেন উজান দাদা ভাই বলতো ছোটোতে, ঝিলকে বৌদি ভাই বলতো, আর তাদের ছেলের সঙ্গে না উজানের বইয়ের প্রেম, এটা দেখে কেমন লাগবে না অরুচিকর দর্শকদের? আমি আবারও বলবো, রাহুল ব্যানার্জির অনেক ফ্যান আছে নিশ্চয়, তাদের তো নিশ্চয়ই খুব ভালো লাগবে সিরিয়ালটা। কুইনেরও অনেক ফ্যান আছে, এই যে রোলটা করছে কুইনের। হ্যাঁ, সব কিছুই ভালো, তবে এই গল্পটাই যদি মধুমিতা সাক্ষ্যকে দিয়ে চালানো হতো তো টিআরপি টপ হতো, কিংবা তখন যদি এটাকে 10:30 স্লটে দেওয়া হতো তাও ভালো হতো গল্পটা। মানে যতদিন নীল আর মধুমিতা ছিল এই গল্পে, ততদিন খালি এলজিএল মানে নেগেটিভিটি দেখিয়ে গেছে, আর গল্পটা খুব স্লোভাবে এগোচ্ছিল। তার মানে আমরা বলতে চাই দর্শকরা জেনে বুঝে এই জুটিটাকে ফ্লপ করলো। যাই হোক, যারা দেখে, যারা রাহুল ব্যানার্জির ফ্যান তারা তো দেখবেই, সব ভালোই হবে। তবে হ্যাঁ, এটাই বলবো যে এই অস্বস্তিকর এই ঘটনাটা না ঘটালেও হতো, এলজি এই সিরিয়ালটাকে অন্যভাবে সাজাতো। এই রত্নদীপকে সাক্ষ্য আর ঝিলের ছেলে হিসাবে এনে নিয়ে তারপরে উজানের বউ কাকিমার সাথে আগে প্রেম ছিল কার না ভাসুরের ছেলের, এই জিনিসটা একদম ভালো নয়।
এটা কোনো ধর্মে, হিন্দু ধর্মে কেন, অন্য ধর্মেও এটাকে চল নেই। কাকিমা হচ্ছে মায়ের জায়গা। তো কী আর বলবো, এলজি সিরিয়াল যত সব অরুচিকর অপ্রীতিকর ঘটনা নিয়েই চলে, আর কিছু বলার নেই। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন। না